রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেব। রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির কুলাঙ্গারদের থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে, নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ইমিডিয়েটলি এনসিসি ব্যাংকের সাথে নেগোশিয়েট করে আমার কৃষকের উপরে যতগুলো মামলা করা হয়েছে এগুলো তুলে নেবেন, এই ঋণগুলো মওকুফ করবেন, প্রয়োজনে কৃষককে ক্ষতিপূরণ দেবেন যেন সে আগামী বছর ভুট্টা চাষ করেন। এটাই হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই দুয়ে দায় এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলছি, এটা হচ্ছে সেই রাজনীতি। কৃষককে ছোট করে, কৃষককে জেলে পুরে, কৃষককে মিথ্যা মামলায় আটকিয়ে দিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, গণঅভ্যুত্থানের স্পিরিটকে যদি আপনারা ধারণ না করেন, বাংলাদেশ 2 যেই স্বপ্ন নিয়ে আজকে হাজির হয়েছে তরুণদের মাঝে, সেটাকে ধারণ না করেন, আমার কৃষক যে আমাকে করোনার সময় খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, যেই কৃষক ঝড়ে বৃষ্টিতে রোদে পুড়ে আমাকে প্রত্যেক দিন শহরের খাবারগুলোর দোকানে খাবার সাপ্লাই দেয়, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে গণঅভ্যুত্থানের বাংলাদেশের স্বপ্ন। এটাই হচ্ছে বাংলাদেশ 2। এটা শুধু পাটগ্রাম হাতীবান্ধার বিষয় না, এটা বাংলাদেশের অর্থনীতির বিষয়, এটা বাংলাদেশের উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের মঙ্গাপীড়িত অভাব অভিযোগ থেকে ফিরে এসে নতুন বাংলাদেশের অর্থনীতি রূপ তৈরি করবার ব্যাপার। এই লড়াইটা আমাদের কালেকটিভলি লড়তে হবে এবং এই লড়াইয়ের অগ্রনায়ক ছিলেন মরহুম এরশাদ হোসেন সাজু। সর্বশেষ বলছি, বাংলাদেশের তরুণরা গত 16 বছরের জগদ্দল পাথর নামানোর যে অভাবনীয় কাজ করেছেন, পাটগ্রাম হাতীবান্ধায় দেখলাম আমাদের এখানকার তরুণরা মাদকাসক্ত হচ্ছে, আমাদের তরুণরা কাসিনো খেলছে, জুয়ায় আসক্ত হচ্ছে, অনলাইনে বিভিন্ন বাজে কর্মকাণ্ডে ছড়িয়ে গেছে, কর্মসংস্থানের অভাব আছে, এখানে হাজার হাজার যুবকরা বেকার পড়ে আছে। অতএব বাংলাদেশ সরকারকে, স্থানীয় প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ঋণ, সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার এবং সেটার মাধ্যমে এইখানকার কৃষকরা যেভাবে উপকার হবে, এখানকার তরুণ যুবকদের জব তৈরি হবে, ঠিক একইভাবে এখানে অন্যায় এবং অবিচার মাদকের আসক্তি থেকে তরুণদেরকে, যুবকদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। যুব মন্ত্রণালয়ে যারা আছেন প্রশিক্ষণ দেন, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদেরকে নতুন করে ভুট্টা চাষে আগ্রহী করে তোলেন, সুদমুক্ত ঋণ দেন, বাড়িতে বাড়িতে খাবার এবং খামারের ব্যবস্থা করেন যেন পেশায় ফিরে আসতে পারে, নিজস্বতা বজায় রাখে, সম্মানের সাথে মর্যাদার সাথে নাগরিক আকারে বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে মরহুম এরশাদ হোসেন সাজুর সেই স্বপ্নের পাটগ্রাম। এটাই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের নতুন রাজনীতির বাংলাদেশ। এভাবেই সবাই মিলে বাংলাদেশের 2 গণঅভ্যুত্থানের বাংলাদেশ গড়বে। এইভাবেই নেতৃত্ব দিয়ে আবু রাইয়ান রসি নতুন করে পাটগ্রামকে সাজাবে। সম্মিলিতভাবে এই বাংলাদেশটাই হবে আমার আপনার বাংলাদেশ। এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ। এটাই হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে নতুন স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ 2। সংস্কার, বিচার, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দায় এবং দরদের নতুন রাজনীতি তৈরি হবে। রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে আমরা বাংলাদেশের হাতে ফিরিয়ে দেব। রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির কুলাঙ্গারদের থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে, নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে মরহুম এরশাদ হোসেন সাজুর রাজনীতি। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি। সেই বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।